বন্ধুরা, অনেক সময় আগেকার কথা, সবুজে ঘেরা একটি ছোট্ট গ্রাম ছিল। ওই গ্রামের মধ্যে বসবাস করা বেশিরভাগ লোকেরাই ছিল কৃষক, যারা দিন রাত পরিশ্রম করে নিজেদের জীবিকা চালাতো। কিন্তু ওই গ্রামের মধ্যে এক যুবক ছিল, যার নাম ছিল গোপাল, যে খুবই গরিব ছিল। ওই গ্রামের এক পাশে গোপাল নিজের কুঁড়ে ঘরে থাকতো। তার মা অনেক বছর আগে মারা গিয়েছিল, আর তার বাবাও খুবই অসুস্থ হয়ে পড়েছিল। পরিবারের মধ্যে এখন শুধুমাত্র গোপালই ছিল, যে ক্ষেতের মধ্যে দিনমজুরের কাজ করে নিজের এবং নিজের বাবার পেট চালাতো। কিন্তু এই দারিদ্রতার সত্ত্বেও তার মনের মধ্যে দয়া এবং করুণার অভাব ছিল না। সে প্রত্যেক দিন সকালে অনেক তাড়াতাড়ি উঠত, নিজের কুঁড়ে ঘরের সামনে থাকা ভগবানকে প্রণাম করত, এরপর নিজের কাজের মধ্যে বেরিয়ে পড়ত। যখনই তার কাছে খাওয়ার মতো কোনো জিনিস থাকতো, তখনই সে তার মধ্যে থেকে কিছুটা অংশ ওই সমস্ত প্রাণীদের দিত, যারা খিদের জ্বালায় এদিকে ওদিকে ঘোরাফেরা করত। তাতে কোনো ক্ষুধার্ত কুকুর হোক কিংবা কোনো তৃষ্ণার্ত পাখি হোক কিংবা কোনো ক্ষুধার্ত ব্যক্তি। একদিনের কথা, গোপাল ক্ষেতের মধ্যে কাজ করে ঘরে ফিরে আসে। তার বাবা তার জন্য একটি রুটি বাঁচিয়ে রেখেছিল। এরপর যখনই সে ওই রুটি খাওয়ার জন্য বসে, তখনই সে দেখে যে একটি কুকুর বসে আছে। তার চোখের মধ্যে থেকে গভীর ক্ষুধা ভেসে উঠছিল। গোপালের মনের মধ্যে একটি দ্বন্দ্ব ওঠে যে আমারও তো অনেক বেশি খিদে পেয়েছে, কিন্তু এই বেচারাকে দেখে মনে হচ্ছে আমার থেকেও বেশি ক্ষুধার্ত। এরপর সে কিছু বিচার না করেই ওই রুটির অর্ধেকটা অংশ ওই কুকুরকে দিয়ে দেয়। কুকুরটি খুশিতে লেজ নাড়াতে থাকে এবং ওই রুটির টুকরোটি খেতে থাকে। গোপালের চেহারায় একটু আনন্দ ফুটে ওঠে এবং সে মনে মনে ভাবতে থাকে, হয়তো কারোর খিদে মিটিয়ে আমারও আত্মা তৃপ্ত হয়ে উঠেছে। গোপালের এই অভ্যাসের ব্যাপারে সম্পূর্ণ গ্রাম জানত, কিন্তু এতে কিছু লোকেরা হাসতেও থাকে। তারা বলতে থাকে যে আরে দেখো তো, নিজের কাছে কিছু নেই আর অন্যকে দান করছে। এই ভিখারিদের খাবার খাইয়ে তুই কি পাবি? তোর নিজের দারিদ্রতাই তো দূর হচ্ছে না। গোপাল এই সমস্ত কথা শুনে একটু হাসে। এরপর সে আবার নিজের রাস্তায় এগিয়ে যেতে থাকে। একদিন যখন সে নিজের ঘরের বাইরে বসেছিল, তখন তার কাছে এক সাধু বাবা আসেন। তার কাপড় ছিল ছেঁড়া ফাটা, তার চেহারায় ছিল ক্লান্তি, আর চোখের মধ্যে দিয়ে ক্ষুধা ফুটে উঠছিল। তিনি গোপালকে না দেখেই ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে থাকেন। গোপাল সঙ্গে সঙ্গে তাকে ডেকে বলেন, হে বাবা, আপনি কি ক্ষুধার্ত? ওই সাধু কিছুক্ষণের জন্য দাঁড়ান এবং বলেন, হ্যাঁ পুত্র, আমি অনেক দিন ধরে ভালোভাবে কিছুই খাইনি। গোপালের ঘরের মধ্যে ওই দিন শুধুমাত্র একটাই রুটি ছিল। তার বাবাও ছিল খুবই ক্ষুধার্ত, আর সে নিজেও সারা দিনের পরিশ্রমের পর খুবই ক্লান্ত ছিল। কিন্তু সে কোনো কিছু না ভেবেই নিজের রুটি নেয় এবং ওই সাধুকে দিয়ে দেয়। সাধু বাবা খুবই ভালোবেসে ওই রুটি খান। এরপর তিনি বলেন, হে পুত্র, তুমি যা করলে সেটা সাধারণ কিছু নয়। নিঃস্বার্থ সেবার ফল একদিন অবশ্যই পাওয়া যায়। যখন সময় আসবে তখন তুমি বুঝতে পারবে যে তোমার কর্ম তোমাকে কোথায় পর্যন্ত নিয়ে যেতে পারে। এটা বলেই তিনি সেখান থেকে চলে যান। গোপাল এই সেবা করে একটু খুশি অনুভব করে, কিন্তু গ্রামের লোকেরা তার নিন্দা করতে একটুকুও দেরি করে না। তারা নিজেদের মধ্যেই বলাবলি করতে থাকে যে দেখলে, আবার নিজের রুটিটি বিলিয়ে দিল। কর্ম ধর্ম সব নিজের জন্য হয়ে থাকে, সব থেকে প্রথমে নিজের পেট ভরাতে শেখো। গোপাল এই সমস্ত কথায় খুবই দুঃখ অবশ্যই পায়, কিন্তু সে নিজের মনকে শান্ত করে যে আমি ভালো কর্ম শুধুমাত্র এই জন্য করি না যে এর পরিবর্তে আমি কিছু পাবো। আমি এটা এই জন্য করি কারণ এটাই হলো আমার ধর্ম। সে নিজে একটি প্রতিজ্ঞা নেয় যে যা কিছুই হোক না কেন, আমি নিজের ভালো কর্ম কখনোই ছাড়ব না। এর বদলে যেটা পাবো সেটাই স্বীকার করব। এরপর ওই গ্রামের মধ্যে একদিন খুবই তীব্র ঝড় ওঠে। ওই ঝড় এতটাই তীব্র ছিল যে অনেক মানুষের ঘর পড়ে যায়, অনেক লোকেদের ক্ষেতের ফসল বরবাদ হয়ে যায়। এরপর অনেক গরিব মানুষদের ক্ষুধার্ত থাকতে হয়। গোপালের নিজের কুঁড়ে ঘরটিও ছিল খুবই দুর্বল, কিন্তু সে সব থেকে প্রথমে অন্যের সাহায্য করার জন্য ভাবে। সে ওই সমস্ত বাচ্চাদের নিজের ঘরে আশ্রয় দেয়, যাদের ঘর ওই তীব্র ঝড়ের মধ্যে ভেঙে পড়েছিল। আর যেটুকু খাবার তার ঘরের মধ্যে বেঁচেছিল সে তাদের সবাইকে বিলিয়ে দেয়। এটা দেখে গ্রামের কিছু ভালো মানুষও তাকে সাহায্য করতে থাকে। কিন্তু এখন গোপালের নিজের অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে পড়ে।
তার পরিশ্রমের রোজগার করা সমস্ত আনাজ শেষ হয়ে যায়। তার বাবার শরীরও আরও বেশি খারাপ হয়ে পড়ে। এখন তার কাছে আর কিছুই বেঁচে থাকে না। এক সময় তার মনে হয় যে সত্যি সত্যি কি আমি ভুল করছি। যদি আমি লোকেদের সাহায্য না করতাম তাহলে হয়তো আমার কাছে কিছু বেঁচে থাকতো। কিন্তু এরপর সে নিজের মনের কথা শোনে আর নিজেকেই বলে যে যদি আমাকে ক্ষুধার্ত থাকতে হয় তবু আমি নিজের ধর্মকে ছাড়ব না। আমি ভালো কর্মই করে যাব, তাতে তার পরিণাম যাই হোক না কেন। গোপাল নিজের মনে মনে এই প্রতিজ্ঞা নিয়ে ফেলে, কিন্তু সময় যেন তাকে একটি কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দেয়। ওই ঝড় থামার পর তার অবস্থা আরও বেশি খারাপ হয়ে পড়ে। এখন না তার কাছে কোনো আনাজ বেঁচে থাকে আর না কোনো পরার মতো জামা কাপড়। তার বাবার শরীরও আরও বেশি খারাপ হতেই থাকে আর সে আগের মতো কাজও পাচ্ছিল না। গ্রামের কিছু মানুষ এখনও তাকে বলতে থাকে যে দেখেছিস, ভালো কর্ম করার ফল এটাই হয়ে থাকে। অন্যদের খাইয়ে গেছিস, এখন নিজেই খিদের জ্বালায় ছটফট করছিস। কিন্তু গোপাল তবুও হিম্মত ছাড়ে না। সে দিন রাত কাজ করতে থাকে আর রাত্রে নিজের বাবার সেবা করতে থাকে। তার এটা বিশ্বাস ছিল যে কর্মের ফল কখনো না কখনো অবশ্যই ফিরে আসবে। একদিন গোপালের অনেক বেশি খিদে পায়। তখন সে ভাবে যে কোনোভাবে কারোর থেকে একটু খাবার ধার নিয়ে আসা যাক। কিন্তু গ্রামে তার অবস্থা দেখে কেউই তাকে কোনো কিছুই ধার দিতে চায় না। সে গ্রামের এক শেঠ রামলালের কাছে পৌঁছায় আর হাত জোর করে তাকে বলে, হে শেঠজি, আমি শুধুমাত্র 2 মুঠো আনাজ চাইতে এসেছি। যখনই আমি একটু রোজগার করব তখনই আমি শোধ করে দেব। ওই শেঠ রামলাল তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে, তারপর বলে যে তোর অবস্থাটা তো দেখ। তোকে খাবার দেওয়ার থেকে যদি আমি কুকুরকে খাবার দিই তাহলে ভালো হবে। তুই সব থেকে প্রথমে নিজের দারিদ্রতা থেকে বেরিয়ে আয়, এরপর অন্যের সেবা করার জন্য ভাববি। তার কথা শুনে আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেরা হেসে ফেলে। গোপাল এটা শুনে খুবই দুঃখ পায়, কিন্তু সে কোনো উত্তরই দেয় না। সে সেখান থেকে চুপচাপ চলে যায় আর মনে মনে ভাবে যে এই দুনিয়া যতই আমাকে পরীক্ষা নিক না কেন, কিন্তু আমি আমার কর্মকে কখনোই বদলাবো না। ওই দিন সন্ধ্যাবেলায় যখন গোপাল নিজের ঘরে ফিরছিল, তখন সে দেখে যে গ্রামের বাইরে এক বৃদ্ধ সাধু বাবা রাস্তার ওপরে বসে আছেন। তার চেহারায় ক্লান্তির ছাপ ফুটে উঠছিল আর তিনি খিদের জ্বালায় ছটফট করছিলেন। গোপালের কাছে নিজের জন্যই খাবার কিছু ছিল না, কিন্তু তবুও সে ভাবে যদি অন্য কারোর ক্ষুধা নিবারণ করা যায় তাহলে সেটাও একটা পুণ্যের কাজ। সে ওই সাধু বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে হে বাবা, আপনি কি কিছু চান? ওই বাবা ধীরে ধীরে নিজের মাথা তোলেন এবং বলেন যে হে পুত্র, আমি অনেক দিন ধরে কিছুই খাইনি। যদি একটুকুও কিছু খাবার পেতাম তাহলে আমার খুবই সাহায্য হতো। গোপাল সঙ্গে সঙ্গে বলে যে আমি কিছু একটা ব্যবস্থা করার চেষ্টা করছি, আপনি দয়া করে এখানে অপেক্ষা করুন। কিন্তু সমস্যা এটা হলো যে তার নিজের কাছেই কিছু ছিল না। এরপর সে বেশ কয়েকটি ঘরের মধ্যে গিয়ে কিছু চাওয়ার চেষ্টা করে, কিন্তু লোকেরা তাকে তাড়িয়ে দেয়। অবশেষে ক্লান্ত হয়ে সে ওই গ্রামের একটি পুকুরের ধারে গিয়ে বসে পড়ে আর ভাবতে থাকে যে সত্যি সত্যি কি আমার কর্ম বেকার যাচ্ছে, সত্যি সত্যি কি লোকেদের সাহায্য করা ব্যর্থ। ঠিক তখনই তার কাছে একটি কুকুর আসে। এটা ছিল ওই কুকুরটি যাকে সে এক সময় নিজের অর্ধেক রুটি ভাগ করে খেতে দিয়েছিল। ওই কুকুরের মুখের মধ্যে একটি পুরনো কাপড় বাঁধা ছিল। এরপর যখন গোপাল ওই কাপড় খোলে তখন তার মধ্যে কিছু শুকনো ছোলা ছিল। গোপালের চোখ দিয়ে জল ঝরে পড়ে। সে বুঝে যায় যে এটা হলো প্রকৃতির একটি সংকেত। সে ওই ছোলাগুলিকে পরিষ্কার করে ওই সাধু বাবার কাছে নিয়ে যায়। এরপর সে ওই সাধু বাবাকে বলে, হে বাবা, আমি জানি এগুলো খুবই কম, কিন্তু তবুও আপনি এটাকে স্বীকার করুন। সাধু বাবা ওই ছোলা খুবই আনন্দে খান। এরপর বলেন, হে পুত্র, তোমার পরীক্ষা শেষ হতে চলেছে। ঈশ্বর তোমার কর্মের ফল দিতেই চলেছে। কাল সূর্য ওঠার পরেই তোমার ভাগ্য বদলে যাবে। গোপাল সাধু বাবার কথাগুলিকে খুবই গম্ভীরভাবে নেয় না, কিন্তু তার এই আশীর্বাদের ফলে তার মনের মধ্যে একটি শান্তি নেমে আসে। পরের দিন সকালে সম্পূর্ণ গ্রাম একত্রিত হয়ে পড়ে, কারণ রাজার দরবার থেকে একটি বিশেষ বার্তা তাদের গ্রামে আসে। রাজার মন্ত্রী ঘোষণা করেন যে রাজার নতুন মহলের জন্য একজন ইমানদার ব্যক্তির দরকার, যে লোকেদের ভালোর জন্য কাজ করতে পারে
এই গ্রামের মধ্যে কি এমন কোনো ব্যক্তি আছে? গ্রামের লোকেরা সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন ধনী এবং প্রতিষ্ঠিত লোকেদের নাম নেয়, কিন্তু রাজার ওই মন্ত্রী মাথা নাড়েন এবং বলেন যে না, রাজার এমন একজন ব্যক্তি চায় যে নিঃস্বার্থভাবে সেবা করে, যে অন্যকে সাহায্য করার জন্য নিজে অভুক্ত থাকে। এখন ওই গ্রামবাসীদের মুখের মধ্যে শুধুমাত্র একটাই নাম ভেসে আসে, গোপাল। এক বৃদ্ধ ব্যক্তি সামনের দিকে এগিয়ে যায় এবং বলে, যদি এমন কোনো ব্যক্তি আছে তাহলে সেটা হলো গোপাল। গোপাল নিজের থেকে বেশি অন্যের চিন্তা করে। এরপর ওই মন্ত্রী গোপালকে ডেকে পাঠান। এরপর যখন গোপাল সেখানে পৌঁছায়, তখন সমস্ত গ্রামবাসী তার দিকে অবাক হয়ে দেখতে থাকে যে সত্যি সত্যি কি এই গরিব ছেলেটি রাজার দরবারে যাবে। গোপালকে সঙ্গে সঙ্গে রাজার দরবারে নিয়ে যাওয়া হয়। সেখানে তার পরীক্ষা নেওয়া হয়। রাজা তাকে অনেক কঠিন কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করেন আর তার চরিত্র বোঝার চেষ্টা করেন। এরপর রাজা এটা জানতে পারেন যে গোপাল নিজে ক্ষুধার্ত থেকে অন্যদের খাবার খাইয়ে গেছে। তখন তিনি খুবই প্রভাবিত হন। এরপর রাজা ঘোষণা করেন যে গোপালের মতো ব্যক্তিকে আমি নিজের রাজমহলে একটি স্থান দিতে চাই। গোপালকে আমার সেবক হিসাবে নয়, আমি তাকে নিজের উপদেষ্টা হিসাবে রাখতে চাই, কারণ যে কোনো স্বার্থ ছাড়াই লোকেদের সেবা করে গেছে সেই হলো নেতৃত্ব দেওয়ার উপযুক্ত ব্যক্তি। এটা শুনে গোপালের চোখ দিয়ে জল ঝরে পড়ে। সে বুঝতে পেরে যায় যে ওই সাধু বাবা যেটা বলেছিলেন সেটা সত্যি হয়ে গেছে। এরপর যখন এই খবর গ্রামের মধ্যে পৌঁছায়, তখন ওই সমস্ত লোকেরাই যারা তাকে নিয়ে মজা করত, এখন তারাই তার প্রশংসা করতে থাকে। তারা বলতে থাকে যে আমরা তো কখনো বুঝতে পারিনি যে কর্মের আসল অর্থ কি। গোপাল আমাদের শিখিয়ে দেয় যে ভালো কর্ম কখনোই ব্যর্থ যায় না। এখন গ্রামের মানুষেরাও দান, পুণ্য ও নিঃস্বার্থ সেবায় বিশ্বাস করতে শুরু করে। গোপালের কাহিনী সম্পূর্ণ রাজ্যে প্রসিদ্ধ হয়ে যায় এবং সে রাজার প্রিয় উপদেষ্টা হয়ে ওঠে। তো বন্ধুরা, গোপালের কাহিনী আমাদের এটা শেখায় যে ভালো কর্ম কখনোই ব্যর্থ যায় না। লোকেরা যতই আপনাকে নিয়ে মজা করুক না কেন, কিন্তু সত্যিকারের কর্মের ফল সময় পেলে অবশ্যই পাওয়া যায়। গোপাল নিজের জীবনে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়, কিন্তু সে কখনোই নিজের সিদ্ধান্তের সঙ্গে বোঝাপড়া করেনি। তার পরিশ্রম, সেবা ভাবনা এবং ইমানদারি তাকে একজন দিনমজুর থেকে রাজা করে তোলে। এই কাহিনী আমাদের এটাও শেখায় যে যেটা আমরা অন্যদের জন্য করি সেটাই কোনো না কোনোভাবে আমরা ফিরে পাই। তাই বন্ধুরা, সব সময় মনে রাখবেন, নিঃস্বার্থ সেবা এবং ভালো কর্ম কখনোই বেকার যায় না। এর সঙ্গে সঙ্গে ধৈর্য এবং আত্মবিশ্বাস রাখুন। সময় এলে আপনি নিজের কর্মের ফল অবশ্যই পাবেন। এই দুনিয়া তাতে যাই বলুক না কেন, সঠিক রাস্তায় টিকে থাকাই হলো আসল সফলতা। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।